আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন সাদাকাল্লাহুল আযীম। কাছে অথবা দূরে, দেশ অথবা প্রবাসে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সকলকে মোস্ট ওয়েলকাম, সুস্বাগতম জানাচ্ছি। আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যদিও বিষয়টি হলো, আমরা এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া সহ সংবাদ টেলিভিশনে ব্যাপক টল হচ্ছে। তো আমরা কিছু কথা শুনবো। নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কোন বিষয়ে কথা বলবো। বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি জেলা, ফরিদপুর জেলার মধুখালী উপজেলার পঞ্চমন্দিরের আগুন লাগানোকে কেন্দ্র করে উপস্থিতভাবে দুইজনকে হত্যা করা হয়। এই বিষয় নিয়ে আজকে আমরা কিছু কথা বলবো। আমার কথার শুরুতেই আমি বলি যে আমি কোনো ধর্মীয় সাংঘর্ষিক কোনো কথা বলবো না, সাম্প্রদায়িক দাঙ্গামা লাগুক এ বিষয়ে কোনো কথা বলবো না। কারণ একমাত্র পৃথিবীতে একটা মাত্র রাষ্ট্র, এশিয়া মহাদেশের ভিতরে আমরা গর্ব করে বলতে পারি বাংলাদেশের মুসলমান এবং হিন্দু যেই সম্প্রীতি, যেই ভ্রাতৃত্ব, যেই ভালোবাসা নিয়ে একত্রে বসবাস করছে, এমনটি নজিরবিহীন দৃষ্টান্ত আমার তো জানা মতে আর কোথাও নেই। যেখানে প্রত্যেক ধর্মাবলম্বীরা যার যার মতন করে স্বাধীনভাবে তারা ধর্মের রীতিনীতি অনুযায়ী তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো নির্বিঘ্নে পালন করে আসতেছে। তো আমরা কথা বলবো যে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার পঞ্চমন্দিরে আগুন লাগানো কেন্দ্র করে দুইজন মানুষকে হত্যা করা হয়েছে। এবং এই আগুনটা লাগালো কে বা কারা, এবং অলরেডি উপস্থিতভাবে দুইজন সহোদর ভাইকে হত্যা করা হলো, তারপর পরে আরেকজনকে হত্যা করা হয়েছে, তিনজনকে বেদর মারধর করা হয়েছে। দুজন তাৎক্ষণিক মৃত্যুবরণ করেছে, পরে আরেকজন মৃত্যুবরণ করেছে। যেই দুই সহোদর ভাইকে হত্যা করা হয়েছে, এই দুই সহোদর ভাইয়ের মধ্যে একজন ছিল হাফিজে কোরআন। আমরা টেলিভিশন, পত্রপত্রিকা, ইলেকট্রিক এবং প্রিন্টিং মিডিয়ার মাধ্যম দিয়ে যতটুকু জানতে পারি, যেই দুই ভাইকে হত্যা করা হয়েছিল এরা ছিল হলো যেই পঞ্চমন্দির, সেই মন্দিরের পাশে তারা কর্মরত ছিল, অর্থাৎ তারা শ্রমিক, একটা স্কুলের তারা মেরামতের জন্য এসেছে, তারা কাজ করতেছে। তো পঞ্চমন্দিরে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে এর হদিস কেউ জানে না। কিন্তু এই পাশেই, মন্দিরের পাশেই ছিল স্কুলের এই সহোদর ভাই সহ আরেকজন সহ তিনজনকে একটা রুমের ভিতরে আবদ্ধ করা হয়, হাত পা বেঁধে। এই ভিডিও ফুটেজটা ভাইরাল হয়ে গেছে। আমার বিশেষ কারণে আমি ভিডিওটি আপনাদেরকে দেখাতে পারতেছি না, আপনার ভিডিওটি দেখে নেবেন। আমার কমেন্ট বক্সের দিকে গেলে আপনার ভিডিওটা দেখবেন। বেদর মারধর করার পরে দুই ভাইকে তাৎক্ষণিকভাবে মেরে ফেলেছে। পরবর্তী এই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে গেছে। কে বা কারা আগুন লাগিয়েছে, কেন লাগিয়েছিল, কি জন্য লাগিয়েছিল। দুঃখজনক হলো সত্য কথা, বাংলাদেশের রিসেন্টলি বেশ কয়েক বছর হলো দেখা যাচ্ছে যেটা মন্দিরে আগুন লাগানো, মন্দিরে মূর্তি ভাঙচুর করা, মন্দিরের পূজা অর্চনায় বিঘ্ন ঘটানো, এটা প্রায় আমরা দেখতে পাচ্ছি। তবে এগুলো দেখার পরে তাৎক্ষণিকভাবে মুসলমানদের উপরে একটা নির্যাতন আসে প্রাথমিক পর্যায়ে, কিন্তু পরক্ষণে এটার সুষ্ঠু তদন্ত যখন করা হয় এবং গোয়েন্দাগিরি যখন করা হয়, তখন এর আসল রহস্য বের হয়ে আসে। কি বের হয় যে ওই হিন্দুত্ববাদীদের মধ্যে একদল উগ্রবাদী, যারা চায় মুসলমান এবং হিন্দুদের যেই সম্প্রীতি আছে, হিন্দু এবং মুসলমানদের যে ভালোবাসা আছে, এই ভালোবাসা যেন না থাকে, তাদের ভিতরে যেন ধর্মীয় সহিংসতা সৃষ্টি হয়, সাম্প্রদায়িক দাঙ্গা বাজানো লাগে। এই উদ্দেশ্যে কিছু হিন্দু ভাইরাই তারা নিজেদের মন্দিরে আগুন লাগিয়ে দেয়, তারাই কেবল মন্দিরের ভিতরে ভাঙচুর করে, তারাই কেবল মন্দিরে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এটা আমরা কিন্তু দেখেছি ফেনীতে দেখেছি, কুমিল্লাতে দেখেছি, এরপর বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে এই যে রিসেন্টলি যেটা আপনার এই মধুখালী পঞ্চমন্দিরে যে আগুন লাগানো হয়েছে, এটার কিন্তু অলরেডি কয়েকজনকে ধরা হয়েছে। আরেকটা বিষয় আমরা লক্ষ্য করে দেখেছি, সোশ্যাল মিডিয়াতে যখন
এই বিষয়টা ভাইরাল হয়ে গেল যে মন্দিরে আগুন লাগানো হয়েছে এবং 2 জন সহোদর ভাইকে হত্যা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আমরা দেখেছি বাংলাদেশের এবং ভারতের অসংখ্য হিন্দুরা তাদের ফেসবুক পোস্টে অপ্রীতিকর কিছু কথা উপস্থাপন করেছে। বিশেষ করে আমার বাংলাদেশের রাজশাহী বিভাগের হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক সুমন মাহাতোর পোস্টটি আপনাদেরকে আমি দেখাবো, আপনারা দেখেন। সুমন মাহাতো তার পোস্টে লিখেছে যে হিন্দু সনাতন ধর্ম অবলম্বীরা তোমরা জাগ্রত হও। আমরা ফরিদপুর মধুখালী উপজেলার 3 জন মোল্লাকে খতম করেছি, এভাবে গোটা বাংলাদেশের সমস্ত মোল্লাকে খতম করব, তোমরা জাগ্রত হও। তো এই স্ট্যাটাস, এই ফেসবুকের এই পোস্টের মাধ্যম দিয়ে এটা আপনি কি বুঝতে পারেন? এটা তো কোনো সাধারণ কোনো হিন্দু বলেনি, এই কথাটা বলেছে একটা বিভাগীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক। এ কথাটা বলার সাহস পেলে কোথা থেকে? নাকি তারা চায় বাংলাদেশের সাম্প্রদায়িক এই যে একটা সম্প্রীতি আছে, এই সম্প্রীতিটাকে নষ্ট করতে চায়? বাংলাদেশকে কি ভারতের মতন করতে চায়? ভারতে যেখানে সাধারণত গরুর গোশত খেলো কি খেলো না, ফ্রিজের ভিতরে গরুর গোশত আছে নাকি মুরগির গোশত আছে নাকি সেখানে খাসির গোশত আছে, এটা দেখার কোনো সুযোগ নেই। গোশত আছে কিনা এটা দেখার পরেই গরুর গোশত সন্দেহ করে মুসলমানদের উপর নির্যাতন করা হয়। দুঃখজনক হলে সত্য, এই গতকালকের আগের দিনকার ঘটনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গরুর গোশত খাওয়াকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় হলে গরুর গোশত খাওয়া হবে কি হবে না এটা তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। কেন আমাদেরকে কি এই দুর্বল করে আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে? এটা তাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি? আমরা চাই না বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গামা সৃষ্টি হোক। আমরা চাই এই দেশ, ভারত এবং হিন্দু সমস্ত আমার দেশের যেই পার্শ্ববর্তী ভারত আছে, ভারতের মতন আমরা বাংলাদেশে করতে চাই না। আমার দেশের হিন্দু এবং মুসলমান তারা একত্রে বসবাস করছে, একত্রে বসবাস করবে ইনশাল্লাহ। আমরা চাই না কোনো সাম্প্রদায়িক দাঙ্গামা। তবে প্রিয় ভাইজান, প্রিয় উপস্থিতি, প্রিয় ভিউয়ার্স, প্রিয় বন্ধুগণ, সজাগ থাকতে হবে। আমার পার্শ্ববর্তী যদি কোনো হিন্দু ভাইরা থাকে তাদের উপর যেন আমরা তো কখনো মারবই না, তাদের উপর আমরা কখনো চড়া কথা বলবো না, তাদের উপর কোনো টর্চিং করবো না। কারণ ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে লাই করাফিদ্দিন, খবরদার অন্য ধর্মের উপরে তোমরা জবরদস্তি করো না। কিন্তু লক্ষ্য রাখতে হবে তাদের উপরে কারা হামলা করে, লক্ষ্য রাখতে হবে মন্দিরে কারা আগুন লাগিয়ে দেয়, একটু সতর্কতার সাথে থাকতে হবে। এই আশা, এই প্রত্যাশা রেখেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।